নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? দেখো, আমরা সবাই খুব ভালো আছি। আর সকাল সকাল চলে এলাম রান্নাঘরে, কেন পূজা আছে, রান্নাটা করে নিই, চটপট নিয়ে পুজো করতে যাব। এই চালটা দিয়ে আমি পোলাও বানাবো। এটা গোবিন্দভোগ চাল। আর দেখো, আমি ডালটাকে ছকে নেবো। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এই আলুটা ঘিয়া কষে ঘষে দিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে আমি ডালটা ছকে নেবো। ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি। আর চলো, আলুটা আগে একটু ভাজা ভাজা করে নিই, তারপরে আমি ডালটা ছকে নেবো। আজকে একটু পোলাও বানাবো। নিরামিষ ভাত হলে ওরা কেউ খেতে চায় না, তাই আমি একটু পোলাও বানাবো ভাবছি। কিন্তু দেখো বন্ধুরা, আমি আগেই ডাল বসিয়ে দিয়েছিলাম, ওই জন্য পোলাওয়ের সাথে তো ডালটা যাবে না, তার জন্য একটু আলুর দম করতে হবে। কিন্তু আমার অনেক দেরি হয়ে যাবে আলুর দম করতে গেলে, ওই জন্য আমি শুধু পোলাওটা করবো। আমি ঘি দিয়ে দিলাম 2 চামচ, কেননা নিরামিষ ডালে একটু ঘি দিলে, একটু গরম মশলা দিলে বেশ ভালো লাগে। গোপাল পুজো করতে দেরি হয়ে যাবে আলুর দম করতে গেলে, ওই জন্য আমি আলুর দমটা করলাম না। পোলাও রুটির সাথে ডালটা খাবে, আর পোলাওটা এমনিও খাওয়া যায়, ঝুরঝুরে পোলাও হলে এমনি খাওয়া যায়। চলো, সন্ধ্যাবেলায় যদি আলুর দম করতে পারি করব। ডালটা হয়ে গেছে, এবার ডালটা আমি নামিয়ে নেবো। তারপর আমি চালটা ধুয়ে, দেখো বন্ধুরা, এই বাটিটাই করে আমি চাল 1 বাটি নিয়েছি, তার মানে এই বাটিটাই 2 বাটি জল দিতে হবে, ওই ওই মাপেই করতে হবে। দেখো, চালটা ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি, আর বেশ জলটাও শুকিয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ঘি, 2 চামচ ঘি দেবো। আর আদা আদা ঘষে রেখেছি, সেটাকে দেবো। একটু নুন দেবো স্বাদ মতো, আর হলুদ দেবো, আর কাঁচা লঙ্কা দেবো, একটু গুঁড়ো গরম মশলা দেবো। আর দেখো, সব আস্তে আস্তে এগুলো আমি দিয়ে দিচ্ছি। তার মধ্যে আবার চিনিটাও দেবো। চিনিটা দিয়ে আমি মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। ভালোভাবে আমি সব কিছু মাখিয়ে রেখে দিলাম। তারপর আমি কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ে একটু ঘি, একটু গোটা এলাচ, সেটাকে ফাটিয়ে দিলাম। আর দারচিনি দিলাম, তেজপাতা দিয়েছি, আর গোটা লং দিয়েছি। দেখো বন্ধুরা, এটা আমি নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে আমি যে চালটা আমি মেখে রেখেছিলাম, সেই চালটা আমি দিয়ে দেবো। ভালো করে গরম কড়াইয়ে চালটা আমি ভেজে নেব। চলো, এই যে এই বাটিটা দেখছো, এই বাটিটা করে চাল আমি 1 বাটি দিয়েছিলাম, ওই জন্য এই বাটিটাই আমি 2 বাটি জল দিচ্ছি। তোমরাও এইভাবে করবে, তোমাদেরও পোলাও না ঝুরঝুরে হবে। এতে অনেকে বাসন্তী রঙও দেয়, আমি কিন্তু কোনো রং ব্যবহার করি না, আমি হলুদই ব্যবহার করি। পোলাওটা ফুটে এলে আমি গ্যাসটা কমিয়ে দেবো। আর দেখো বন্ধুরা, একদিকে আমার রুটি হয়ে গেল। রুটি করে নিলাম, কালকে 2টো লুচি ছিল, সেটাকে গরম রুটির উপর রেখে দিলাম, ওটাও গরম হয়ে যাবে। আর দেখো বন্ধুরা, পোলাওটা আর একটু আমার জলটা টানবে। তো বন্ধুরা, ঘড়িতে 2:45 বাজে। দেখো আমার পোলাওটা কত ঝুরঝুরে হয়েছে। আর আমার ছেলের খাওয়া হয়ে গেছে, এবার তোমাদের দাদাভাই খাবে। চলো, তোমাদের দাদাভাই চলে এসেছে, তোমাদের দাদাভাইকে সাজিয়ে দিয়েছি, কি খুশি না হয়েছে। এভাবে সাজিয়ে দিয়েছি। দেখো, তোমাদের ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, আর একটা সাবস্ক্রাইবও করে দেবে। চলো, তোমাদের দাদাভাই খেতে বসে গেছে। দেখতে দেখতেই বিকেল হয়ে গেল। তোমাদের দাদাভাই তো জানো, 4টে 4:30 কম খায় না। দেখো, বিকাল হয়ে গেছে আর কেমন মেঘ করেছে। চলো, এবার সন্ধ্যা দিতে যাবো।
তারপর আলু সেদ্ধ করা আছে, মটর সেদ্ধ করা আছে, তারপর দোকানের মশলা কুটে নেব। চলো সন্ধ্যা দিয়ে আসি। গুড নাইট বন্ধুরা, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, আমাদের অনেকক্ষণ খাওয়া হয়ে গিয়েছে। এবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরের নতুন ব্লগে।